আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছের ও দূরের দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে ইসলামিক আবার যাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আজ আমরা একজন ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বল নক্ষত্রকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, জীবনমুখী বিষয় আমরা নির্ধারণ করেছি আলোচনা পেশ করার জন্যে। চলুন প্রথমেই অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংক গঠিত শরিয়া বোর্ডের সম্মানিত সদস্য এবং চেয়ারম্যান ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইসলামী অর্থ ব্যবস্থা। আসলে ইসলামের যে অর্থ ব্যবস্থা, সেই ইসলামের অর্থ ব্যবস্থার মূল উৎস হলো কোরআন। কোরআন যে অর্থ ব্যবস্থা দিয়েছে পুরো মানব জাতির জন্যে কল্যাণ বয়ে আনতে পারে সেই অর্থ ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অর্থ ব্যবস্থার পথ দেখিয়েছেন, সেই অর্থ ব্যবস্থাই পৃথিবীর মানুষের দারিদ্রতা দূর করে কল্যাণ আনতে পারে। আমরা জানি পৃথিবীতে সম্পদের কোনো অভাব নেই, কিন্তু এই সম্পদে মানুষের অধিকারহীনতাই দারিদ্রতার প্রধানতম একটি কারণ। আর ইসলামের যে অর্থ ব্যবস্থা, ইসলামের অর্থ ব্যবস্থা মানুষের জীবনে অনেক কল্যাণ বয়ে নিয়ে আসে এবং ইসলামে অর্থ ব্যবস্থাটা মানুষের জীবনে একটি সুফল বয়ে আনে। আমরা জানি বর্তমান সময়ে পৃথিবীর বহু দেশে এবং বহু জায়গায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠার কারণে মানুষও ইসলামী ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা হলো ইসলাম নির্দেশিত পন্থায় ব্যাংক এবং আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করা। সুদ সম্পূর্ণরূপে পরিহার করে চলা ইসলামিক ব্যাংকগুলোর অন্যতম একটি বৈশিষ্ট্য। তাই আমরা দেখেছি যে দেশের পুরো ব্যাংক খাতের আমানত এবং বিনিয়োগ উভয় দিক থেকে 1/4 শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর দখলে। তো ইসলামী অর্থব্যবস্থা সেটা আসলে আমাদের কল্যাণ বয়ে আনে। আর আজ আমরা পুরো অনুষ্ঠানে ইসলামী অর্থব্যবস্থার কথা আমরা তুলে ধরার চেষ্টা করব এবং ইসলামে অর্থব্যবস্থায় যে জাকাত বন্টনের যে সুফল আছে সেই দিকটিও আমরা আলোচনা করার চেষ্টা করব। মহান প্রতিপালক কোরআনুল কারিমে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তিনি সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আর মহান প্রতিপালক আল্লাহ বলেছেন যে আমি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করব এবং সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে ধ্বংস করবেন। তো আমরা দেখেছি যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এবং কোরআনের যেই অর্থ ব্যবস্থার উৎস হলো কোরআন এবং হাদিস, সেই অর্থ ব্যবস্থাই পৃথিবীতে টিকে থাকে অনন্তকাল এবং সেই অর্থ ব্যবস্থাই মানুষকে প্রকৃত কল্যাণ এবং প্রকৃত সুবিধা সেটা দিতে পারে। তাই চলুন আমরা আজ এই অনুষ্ঠানে ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথি ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার সাহেবের কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সুন্দর একটা বিষয় আজকে আলোচনায় নিয়ে আসছেন। অর্থ ব্যবস্থাপনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমাদের দেশে একটি প্রবাদ আছে যে অর্থ অনর্থের মূল। আবার অনেকে বলে যে অর্থের সাথে আবার ধর্মের কী সম্পর্ক। ধর্ম মানে হচ্ছে দারিদ্রতা, আধ্যাত্মিকতা মানে দারিদ্রতা। যত বেশি আপনি দরিদ্র হবেন তত বেশি আধ্যাত্মিক ব্যক্তি হবেন এবং ধার্মিক কখনো অর্থবিত্তের অধিকারী হতে পারে না। এটি আসলে একটি ভুল ধারণা এবং অপধারণা এবং ইসলাম সম্পর্কে তার সম্যক ধারণা না থাকার কারণে এই ধরনের কথা বলা হয়। আসলে ইসলামকে এত গুরুত্ব দিয়েছে, যেটা আপনি বললেন জাকাত ভিত্তিক
ইসলামে যত জায়গায় নামাজের কথা আসছে, নামাজের পাশাপাশি যাকাত কথা আসছে। তার মানে হচ্ছে নামাজের কথা যেভাবে গুরুত্বের সাথে দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে অর্থনৈতিক বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি কথা যেটা আমি একটু আগেই বললাম যে অর্থ অনর্থের মূল বলা হয়, এটি ভুল ধারণা। কারণ কি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অর্থকে তিনি খায়র বলেছেন। আমরা অবাক হয়ে যাই, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, যে মানুষের একটা স্বভাব হলো, ইসলাম তো স্বভাবধর্মী ধর্ম, ন্যাচারাল ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম। তো এই অর্থ এটা তো মানুষের জন্য খুবই একটু প্রয়োজন, রাষ্ট্রের জন্য প্রয়োজন, দারিদ্র্য বিমোচনের জন্য প্রয়োজন, কর্মসংস্থানের জন্য প্রয়োজন, ব্যবসা বাণিজ্যের জন্য প্রয়োজন। এবং আমরা যদি মানব কল্যাণমূলক কাজ করতে চাই, জনহিতকর কাজ করতে চাই, এবং দেশের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার কথা যেটি আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, অর্থের কোনো বিকল্প নেই। সেই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু লিহুব্বিল খায়র লাশাদীদ, মানুষের একটা স্বভাব হলো সে ভালোকে পছন্দ করে। খায়র বলতে এখানে মালকে বলা হয়েছে, সম্পদকে। তাহলে সম্পদকে কেন খায়র বলা হলো? যেহেতু সম্পদ থাকলেই আপনি ভালো কাজ করতে পারছেন। এমনকি শুধু তাই নয়, আরেকটি জায়গায় আল্লাহ তাআলা কথা বলেছেন ওয়া ইন তারাকা খায়রানিল ওয়াসিয়া, কোনো মৃত ব্যক্তি যদি খায়র রেখে যায়, মৃত ব্যক্তি খায়র রেখে যাওয়া মানে অর্থাৎ সম্পদ যদি রেখে যায়, তাহলে সেটি বন্টন কিভাবে হবে? দেখুন, যে একজন ব্যক্তি যখন মারা যায়, তার এই সম্পদ, এই যে ইসলামের অর্থনীতির একটা বড় বৈশিষ্ট্য এখানে, যে ইসলাম অর্থ যাতে পুঞ্জীবিত না হয় কোনো একটা ব্যক্তির কাছে, কোনো একটা রাষ্ট্র, কোনো একটা সংস্থার কাছে, বরং সেটি বিক্ষিপ্ত আকারে সকলের কাছে যাতে পৌঁছে যায়। এবং এটি হচ্ছে ইতিবাচক অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। সম্প্রদায়ের কাছে সেটা বন্দী হয়ে না হয়। সবার কাছে পৌঁছে সেই জন্য দেখুন, এটি একটা অন্যতম পদ্ধতি হচ্ছে মৃত ব্যক্তি যখন সে তার যে পরিত্যক্ত সম্পদ সেটিকে বন্টন হবে, সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতিমালা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখানেও কিন্তু খায়র বলা হয়েছে, সম্পদকে খায়র, তার মানে অর্থনীতিকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি বিষয় দেখুন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন নি'মাল মালুস সালিহ লির-রাজুলিস সালিহ, একজন উত্তম ব্যক্তির কাছে যদি সম্পদ যায়, সেটি উত্তম সম্পদে পরিণত হয়। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যদি অর্থ কোনো একটি ধূর্ত ব্যক্তির কাছে যায়, সন্ত্রাসীর কাছে যায়, তাহলে তো দেশে জঙ্গিবাদ, এই যে আজকে অস্থিরতা এবং নেতিবাচক কাজে সে অর্থ ব্যয় হতে পারে। আর যদি একজন উত্তম ব্যক্তির কাছে, সৎ ব্যক্তির কাছে যদি এই সম্পদ যায়, তাহলে সে জনহিতকর কাজ করবে, কল্যাণধর্মী কাজ করবে। সেই জন্যেই আল্লাহ নবী ইরশাদ করছেন যে ভালো মানুষের কাছে যদি সম্পদ যায়, সেই সম্পদ অতীব গুরুত্বপূর্ণ। এবং আরেকটি বিষয় যেটা আপনি বলেছেন যে ইসলামী অর্থকে এত গুরুত্ব দিয়েছে, আপনি কোরআনুল কারীমের কয়েকটা কথা আয়াত আপনি বললেন, সবচেয়ে দীর্ঘতম আয়াত কোনটি? কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত হচ্ছে অর্থ বিষয়ক আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন, অর্থাৎ ঋণ প্রক্রিয়া। এই যে ইসলামী ব্যাংকিংয়ের কথা বললেন আপনি, আমরা বলতে পারি যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যবসা প্রশাসন বা অর্থনৈতিক বিষয়ক বা ব্যাংক বিষয়ক আয়াতটি হলো কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াত। 1 পৃষ্ঠা, আবার আধা পৃষ্ঠা, প্রায় 1.5 পৃষ্ঠা। এখানে অর্থ কিভাবে আপনার ঋণ প্রক্রিয়া হবে, ঋণদাতা, ঋণ গ্রহীতা এবং সাক্ষী কী হবে, রেকর্ড কিপিং কিভাবে হবে, মেনটেন কিভাবে হবে, এবং কি এমন সময় এবং বলা হচ্ছে যে যার থেকে এই অর্থনৈতিক লেনদেন হচ্ছে সেখানে যদি সেখানে সাক্ষী যদি না থাকে, লেখক যদি না থাকে, এই যে আজকে মনে করুন ক্রেতা হচ্ছে টোকিওতে, বিক্রেতা মনে করুন ওয়াশিংটনে, তাহলে এই যে বর্তমানে এই ধরনের অবস্থায় কিভাবে সেটি লিপিবদ্ধ হবে, সেটাও এই আয়াতের মধ্যে আছে। এবং সেই জন্যে অর্থকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে। এবং আপনি আরও দেখবেন যে অর্থনীতির উদ্দেশ্যটা কী? অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য, মানুষের দারিদ্র্য বিমোচন হওয়া। এবং কেউ কেউ বলে থাকে ইসলামের বিরুদ্ধে একটা বিভ্রান্তি, না জেনেই বলে, ইসলাম না যে কোনো ধর্ম সম্পর্কে বলে যে ধর্ম মানে হচ্ছে দারিদ্র্য, এবং দারিদ্র্যকে উৎসাহিত করা হয় ধর্ম বলা হয়। এমনকি আমরা শুনে থাকি যে দারিদ্রতার অপর নামই হচ্ছে ধর্ম। আসলে কি তাই? বরং ইসলাম যেহেতু স্বভাবধর্মী ধর্ম, সে কখনো দারিদ্র্যকে ইসলাম সমর্থন করেনি, বরং এই দারিদ্র্য সমাজ সৃষ্ট সংকট হিসেবে
সেটি দেখেছে, এবং সেটি সম্পদের বন্টনের অভাবে এই দারিদ্র্য সৃষ্টি হয়। যেই কথাটি বলে আমাদের অমর্ত্য সেন আমাদের বলছে, যেহেতু তিনি একসময় বাংলাদেশের লোক ছিলেন, পরে পার্টিশনের পরে তিনি ভারতে গিয়েছেন, উনি যে অর্থনীতিতে নোবেল পেলেন সেই কথাটি কিসের? ইসলামের কথা। সেটা কি, একসময় দেখুন যখন দুর্ভিক্ষ হতো তখন কিন্তু যারা আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখতে পারতেন না, বা সংশয়বাদী যাদেরকে আমরা বলি, জড়বাদী যাদেরকে বলি, নাস্তিক যাদেরকে বলি, নাস্তিক এটা কিন্তু কোনো গালি নয়, নাস্তিক মানে তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে তার আস্থা সে রাখতে পারছে না। একসময় সে বলতো যে দেখো তোমাদের আল্লাহ তাআলা সে আমাদের জন্য এই দুর্ভিক্ষ সৃষ্টি করে দিলেন। এটি অনেক সময় ঈশ্বরকে, গডকে, ধর্মকে দায়ী করা হতো, কিন্তু অমর্ত্য সেনই প্রমাণ করে দিয়েছে যে দুর্ভিক্ষ পীড়িত দেশগুলোর উপর তিনি গবেষণা করেছেন। গবেষণা করে বললেন যে আমি তো অবাক হলাম যে আসল সম্পদের অভাবে দারিদ্র্য হয় না, যেটা আপনি যাকাত ভিত্তিক অর্থনৈতিক কথা বললেন। উনি বললেন যে সম্পদের বন্টনের অভাবেই দুর্ভিক্ষ হয়েছে, অথচ সেই কথাটি কার? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআন বলেছেন। এবং শুধু তাই নয়, আজকে এই যে দারিদ্র্যের কথা যেটা আমি বললাম, যেটা বলতে গিয়ে আমার এই কথায় চলে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইসলামী অর্থনীতির কত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করছেন, কায়াদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্র্য এমনই এক মারাত্মক ব্যাধি, এটিতে আক্রান্ত হলে সর্বোচ্চ দামি ঈমান পর্যন্ত ছিনতাই হতে পারে। সুতরাং কীভাবে দারিদ্র্যকে ইসলাম সমর্থন করবে? এবং আপনি আরও জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তিনি দোয়া করতেন, নবী করিম ইসলামের তো দোয়া করতেই হয় না, উনি ইচ্ছে করলে আল্লাহ তাআলা পূরণ করে দেন। এত সত্ত্বেও আল্লাহ নবী অর্থনীতিকে এত গুরুত্ব দিয়েছেন যাতে দারিদ্রতা না হয়, যাতে দারিদ্র্য পীড়িত দেশ না হয়, সমাজ না হয়, পরিবার না হয়, ব্যক্তি না হয়। কারণ এই দারিদ্র্যের কারণে অভাবে যে স্বভাব নষ্ট করি আমরা, এটা কিন্তু হাদিস। আল্লাহ রসুল বলছেন কেউ যদি অভাবগ্রস্ত হয়, ইস্তেদান, তখন সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। আর যে ঋণগ্রস্ত হলে তাহলে কি বলে, ইদা হাদ্দাথা ফাকাদাব, যখন সে কথা বলে মিথ্যা বলবে, যখন সে ওয়াদা করবে খেলাপ করবে। সেজন্যে আল্লাহ নবী তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আয় আল্লাহ আমি কুফরি থেকে পানা চাই এবং দারিদ্র্য থেকে পানা চাই। এবং আরেকটি জিনিস যেটি দারিদ্র্যের ব্যাপারে বলা হয়, আজকে আমাদের ডক্টর আকবর হোসেন সাহেব নামে ছিলেন, যিনি সদস্য ছিলেন, তিনি ছিলেন সচিব ছিলেন, পরবর্তীতে হয়েছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকারের অর্থনীতি বিষয়ক ছিলেন, উপদেষ্টা ছিলেন। ওনার একটা ক্ষয়রাতি অর্থনীতি আমরা চাই না, এই ধরনের একটা বক্তব্য আছে। এবং ডক্টর, আপনি চিনেন যে বাংলাদেশের চট্টগ্রামের তিনি একজন ভাইস চ্যান্সেলর এবং সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। তিনি দেখুন, অবাক হলাম আমি তার কথায়। উনি বলছেন যে দারিদ্র্য বিমোচনের জন্য আমরা সরকার থেকে অর্থ চাই না, খয়রাত চাই না, অনুদান চাই না, ডোনেশন চাই না। আমরা একটা জিনিস চাই, সেটি হচ্ছে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার, রাতারাতি যে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার রাস্তাগুলো আছে, ছিদ্রগুলো আছে, আপনি বন্ধ করে দিন, অটোমেটিক দারিদ্র্য বিমোচিত হয়ে যাবে। কথাটি একজাক্টলি ইসলামের কথা। দেখুন ইসলাম কী করেছে, এই যে ইসলামী অর্থনীতি দারিদ্র্য বিমোচনের জন্য আজকে অর্থবিজ্ঞানীরা বলছেন যে অর্থনৈতিক বিশৃঙ্খলা যদি আপনি বন্ধ করতে পারেন, এবং রাতারাতি যে মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার রাস্তাগুলো যদি আপনি বন্ধ করে দিতে পারেন, অটোমেটিক দারিদ্র্য বিমোচিত হয়ে যাবে। সেগুলো কি কি? প্রথম হচ্ছে যেমন সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এমন কোনো ধর্ম নেই যে ধর্ম সুদকে হালাল বলেছে। এমনকি কার্ল মার্কস, যিনি সমাজতন্ত্রের প্রবক্তা, তিনি পর্যন্ত সুদকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেছেন। কারণ সুদ মানে হচ্ছে গরিবের রক্তচোষণ, সুদ মানে হচ্ছে বিনিয়োগ হ্রাস পাওয়া, সুদ মানে হলো অলস সম্পদের পাহাড় জমা, সুদ মানে হচ্ছে শ্রম এবং উৎপাদনে যেভাবে ইসলামিক অর্থনৈতিক ব্যাংকিংয়ের কথা বলছেন, সেখানে এই যে মুদ্রাস্ফীতি হয় না, কারণ কি সেখানে টাকার লেনদেন নয়, সেখানে বিনিয়োগের হয়। তাহলে এই যে প্রথমে সুদকে হারাম করা হয়েছে আল্লাহ তাআলা, কারণ এই সুদের মাধ্যমে রাতারাতি মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া মানে হলো যে আজকে পৃথিবীতে দেখা যাচ্ছে 20-30 জন মানুষের মধ্যে সমস্ত পৃথিবীর সম্পদ কুক্ষিগত হয়ে আছে। অথচ আজকে অর্থনীতিবিদরা বলছেন যে সাধারণভাবে সকল মানুষের কাছে অর্থ চলে যেতে হবে, যেটা ইসলামী ধারণা। আরেকটি করা হয়েছে, যেমন দুর্নীতি মাধ্যমে মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। দুর্নীতির মাধ্যমে
মানুষ অর্থবিত্তের পাহাড় সে রচনা করার এই প্রথাটি, এই ছিদ্রটি যদি আপনি বন্ধ করে দেন, অটোমেটিক দারিদ্র্য বিমোচিত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তুমি অন্যায়ভাবে সম্পদকে ভক্ষণ করতে পারবে না। আরেকটি হচ্ছে যেমন উৎকুচ, এই যে ঘুষ, যেটা ঘুষ সেটাও একটি দুর্নীতির অংশ, সেটির মাধ্যমেও মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এই যে আমাদের মাননীয় সরকার যে দুর্নীতির বিরুদ্ধে খুব শক্তিশালী অবস্থান, এবং যারা উৎকুচ গ্রহণ করে বা দেয়, মাঝখানে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধৃত হচ্ছে, এগুলো কেন? যাতে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টির এই পথগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। ইসলাম সেটি ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেবে এবং নেবে উভয়ই জাহান্নামে। এমনকি শুধু তাই নয়, চৌর্যবৃত্তিকে, চুরি করাকে ইসলাম হারাম করেছে। কারণ কি? এটিও একটি অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির কারণ। এভাবে আপনার অসৎ ব্যবসা, অনৈতিক ব্যবসা, যেটার মাধ্যমে মনে করেন আপনি ট্যাক্স দিলেন না, বা কি বলা হয়, যেটাকে মানি লন্ডারিং করা হলো, বা সেটাকে কালোবাজারি কেউ যদি করে, সেটি একদিকে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, একদিকে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, একদিকে ট্যাক্স পায় না, আর দিকে ভ্যাট পায় না। সেই জন্য ইসলাম ১৫০০ বছর আগে, দেখুন ইসলামী অর্থনীতি কত মজবুত, কত বাস্তবসম্মত, যেহেতু এটা আল্লাহ প্রদত্ত এবং নবীকে ইসলাম প্রদর্শিত। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনৈতিক ব্যবসাকেও কী করেছেন? হারাম করা হয়েছে। কোরআনে পাকে আমরা দেখতে পাই, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াক্তালুনা লিন-নাসি ইসতাওফুন, সেই সব অনৈতিক ব্যবসা পরিচালনাকারীদের জন্য জাহান্নাম এবং ধ্বংস, যারা অনৈতিকভাবে মানুষের সম্পদকে এভাবে অর্থাৎ ভোক্তার অধিকার, যে আজকে দিবস পালন করা হয় জাতিসংঘের মাধ্যমে এবং আমাদের দেশের মাধ্যমেও, অথচ ইসলামের কথা, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দেয়ার সময় সে কম দেয়, নেয়ার সময় যে বেশি নেয়, তাকে কি বলা হয়েছে? সেটাকে ওয়াইল বা ধ্বংস, অভিসম্পাদ তার জন্য করা হয়েছে। এমনকি প্রতারণার মাধ্যমে সম্পদের অস্থিতিশীলতা সৃষ্টি হয়, অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই জন্য আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। এই যে মজুদদারির মাধ্যমে, আপনি জানেন, দেখেন যে মাঝে মধ্যে কৃত্রিমভাবে মজুদদারি সৃষ্টি হয়ে যায়, সরকারকে হস্তক্ষেপ করতে হয়। এই যে মাস্কের যখন প্রয়োজন হলো, তখন দেখা যাচ্ছে এই যে নানা একটা কৃত্রিম মজুদদারি সৃষ্টির মাধ্যমে একটি নাবিশ্বাস সৃষ্টি করে কৃত্রিমভাবে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করা হয়। ইসলাম সেটিকে বন্ধ করেছে ১৫০০ বছর আগে। আল্লাহ নবী ইরশাদ করেছেন কি, মান ইহতাকারা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মজুদদারির মাধ্যমে যে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে, সে আমার উম্মত। এমনকি আপনি আশ্চর্য হবেন, আজকে ধর্মের নামে যদি কেউ ব্যবসা করে, আজকে আপনি দেখতে পাবেন যে মুহূর্তের মাঝেই সব কিছু আপনার আসান হয়ে যাবে, আপনার সমস্ত রোগ ব্যাধি মুহূর্তের মধ্যে সেরে যাবে। এমনকি আপনার মাঝে যে অশান্তি চলছে, আসুন আমার কাছে আসুন, ১ কোটি টাকা দিলে আমি সব কিছু সমাধান করে দেব। এটিও কিন্তু একটা ধর্মকে অবৈধভাবে সে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষের পকেট হাতিয়ে নিচ্ছে। এটাও কিন্তু একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা। ইসলাম যে কত আধুনিক ধর্ম, কত বাস্তবভিত্তিক ধর্ম, যেটি ধর্ম অত ধর্মের নামে অধর্মীয় কুসংস্কার সেটিকে সমর্থন করেনি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান ইয়াকুলুনা আমওয়ালান নাস, যে অনেক পুরোহিত আছে, অনেক ধর্মীয় ব্যক্তিত্ব তথাকথিত আছে, আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা ধর্মকে ব্যবহার করে মানুষের টাকাকে হাতিয়ে নিচ্ছে। কি সুন্দর কথা! মনে হবে যেন এত ১৫০০ বছর আগে এই যে ধর্মকে ব্যবসা করে মানুষ যে ধর্মান্ধতার সুযোগ নিয়ে কুসংস্কার সৃষ্টি করে যে অর্থনৈতিক সুবিধা নেবে, যেটা আমরা আধুনিক আর সর্বাধুনিক ইসলাম সে কথা বলেছে ১৫০০ বছর আগে। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, এবং তাদের দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা, অথচ তারা এই ধর্মকে ব্যবসার হিসেবে গ্রহণ করে মানুষের পকেটকে হাতিয়ে নেয় এবং ধর্ম থেকে মানুষকে বিচ্যুত করে এই ধরনের একটি করে অর্থনৈতিক ক্ষেত্রে যেগুলি বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেগুলিকে সব ইসলাম হারাম করে একটা ইতিবাচক অর্থ ব্যবস্থা ইসলাম সেটি করেছে। মোহতারাম, এক্ষেত্রে আমরা একটি জিনিস দেখতে পাই যে ইসলামী অর্থ ব্যবস্থায় আর্থিক প্রতিষ্ঠান যেটি থাকবে, সে মুনাফা এবং লোকসান দুটোই সমানভাবে গ্রহণ করবে, এটা হলো নিয়ম। এতে কাউকে খুব বেশি ঝুঁকিতে পড়তে হয় না। তা এক্ষেত্রে তো এই ইসলামী অর্থ ব্যবস্থায় একটি সুফল আছে। জি, মাশাআল্লাহ, আপনি সুন্দর বলছেন যে
যেহেতু ইসলামী ব্যবস্থাপনার কথা আপনি বলেছেন এবং আমাদের দায়িত্বের কিছু কথা বললেন, আমরা প্রথমে আপনার মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ দিতে চাই এই জন্যে যেই প্রথম বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকিংকে এত গুরুত্ব দিয়েছে যাতে শরীয়সম্মতভাবে হয়, সেই জন্য একটি তারা শরীয় বোর্ড গঠন করেছে। এবং আপনি শুনে অবাক হবেন, আমরা সেখানে সদস্য থাকার সময় আমরা অর্থ সচিবের সাথে কথা বলেছি এবং বাংলাদেশ সরকার বর্তমানে সেই শরিয়া গঠনের পরে এখন সুকুক, অর্থাৎ আমরা যে বন্ডের কথা বলা হয়, এটি তো কনভেনশনাল পরিভাষা, আর ইসলামিক এর বিপরীত হলো সুকুক। বাংলাদেশ সরকার এই প্রথম, যেটি মালয়েশিয়ায় আছে, বাহরাইনে আছে, এমনকি ইন্দোনেশিয়ায় আছে, বাংলাদেশ সরকার এবার সেটাকে ইসলামী অর্থনৈতিক এই যে ব্যবস্থাপনা, সেটি হচ্ছে সুকুক ইসলামিক বন্ড ইস্যু করতে যাচ্ছে, যেটি পানি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অর্থাৎ পানি বিশুদ্ধকরণের যে প্রকল্প, প্রায় 10,000 কোটি টাকার একটি প্রকল্পকে ইসলামিক বন্ড বা ইসলামিক সুকুক প্রবর্তন করতে যাচ্ছে। তো এই যে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনার দিকে মানুষের এত আকর্ষণ কেন বা এত সুফল কেন? প্রথম কথা হলো যেটা আপনি বললেন যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। তো যদি সুদে হয়, সুদের মধ্যে মুদ্রাস্ফীতি হয়, অলস সম্পদ হয় এবং সুদের মাঝে সম্পদ ব্যক্তি বিশেষের কাছে বা বিশেষ সংস্থার কাছে পুঞ্জীবিত হয়, আর ইসলামী অর্থব্যবস্থার মাধ্যমে সকলের কাছে সেটি পৌঁছে যায়। আরেকটি হলো যে আমরা যদি ইসলামী ব্যাংকিংয়ের যে সুফল বা সাফল্য, এখানে অন্যান্য ব্যবস্থাপনায় সেটি টাকা দেয়া হয়, আর এখানে কিন্তু টাকা দেয়া হবে না আপনাকে। মনে করেন আপনার গাড়ি প্রয়োজন, আপনাকে গাড়ির প্রয়োজন না, আপনাকে গাড়ি দেয়া হবে, টাকা দেয়া হবে না। কারণ কি, এই যে টাকা যখন দেয়া হয় তখন ফান্ড ডাইভার্ট হতে পারে, যিনি টাকা নিয়ে আমি অন্য জায়গায় সেটা খরচ করতে পারি, সেটি অপচয় করতে পারি, মানি লন্ডারিং করতে পারি, বা বিদেশে আমি পাচার করতে পারি, বা অন্যান্য কোনো খারাপ কাজে আমি করতে পারি। কিন্তু ইসলামী ব্যাংক এখানে কী করছে, ইসলামী ব্যবস্থাপনায় আপনাকে কী জিনিস নেবেন সেটা সে দিচ্ছে এবং এর মুনাফা আপনার থেকে নিচ্ছে, যার ফলে যে এখানে যে আজকে অনেকগুলো ব্যাংক কী হয়ে যায়, মানুষের মধ্যে কী হয়ে যায়, দেউলিয়াপনা হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো সেটা হচ্ছে না। কারণ কি, এই যে এই ব্যবস্থার কারণে। এবং আরেকটি হচ্ছে, মানুষ এই জন্যেই আকৃষ্ট হয়েছে ইসলামিক ব্যবস্থাপনার জন্যে, যেহেতু এটি একটি ইবাদত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আপনি জানেন যে কিয়ামতের দিন 4টি প্রশ্ন করা হবে। একটি হাদিসে 5টি প্রশ্ন করার কথা বলা হয়েছে, তার মধ্যে 2টি প্রশ্ন হচ্ছে অর্থ বিষয়ক, যে আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমার এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে 1 ইঞ্চিও তোমাকে অগ্রসর হতে দেওয়া হবে না। তার মধ্যে একটি হচ্ছে তুমি কিভাবে অর্থ ইনকাম করেছো, যেটা আমাদের দুদক কিংবা এনবিআর এর প্রশ্ন, যে আপনার আয়ের খাত কি, ব্যয়ের খাত কি, এই কনসেপ্টটা ইসলাম থেকে নেওয়া হয়েছে। তাহলে এই জন্যেই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে কি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই জন্যেই আমরা এই ইসলামী অর্থ ব্যবস্থার প্রতি মানুষের আকর্ষণ সেটি বেড়ে গিয়েছে। আরেকটি হচ্ছে, এবং এই জাকাতের ইসলামিক ব্যবস্থাপনায় সেটাকে দুর্নীতি, যেমন অন্যান্য জায়গায় সেখানে উৎকুচ দেওয়ার প্রথা আছে এবং দুর্নীতির হওয়ার বিভিন্ন সেখানে প্রবণতা থাকে, ছিদ্র থাকে, এমনকি বড় একটি অঙ্ক পাওয়ার জন্য আমাকে অনেক সংস্থাকে, অনেক ব্যক্তিকে সেখানে কি দিতে হয়। কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় যেহেতু একটা ইসলাম বান্ধব ইসলামিক পরিবেশ সেখানে আছে, সেখানে এই ধরনের কোনো দুর্নীতি সেখানে নেই, সেই জন্য এটাও একটি সাফল্য। মোহতারাম, এখানে আমরা জানি যে ইসলামী অর্থব্যবস্থায় যে আর্থিক প্রতিষ্ঠান হবে তার মৌলিক বিধান এবং কর্মপদ্ধতি সব স্তরেই ইসলামী শরিয়ার নীতিমালার আলোকে চলবে এবং বদ্ধপরিকর নীতি মানতে। তো এক্ষেত্রে আবার কেউ অভিযোগও করেন যে আসলে এটা দেয়া হচ্ছে ইসলামী, কিন্তু দেখা যাচ্ছে যে আইনের মারপ্যাচে সুদের কাছাকাছি যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? আপনি সুন্দর কথা বলেছেন। আসলে শুধু আক্ষরিক অর্থে বা নাম দিয়ে ইসলামী ব্যবস্থাপনা বা ব্যাংকিং সিস্টেম পরিচালনা করলে হবে না, শুধু কাগজ সর্বস্ব হলে তো চলবে না, আপনাকে সেটা মেনটেন করতে হবে। কারণ কি, শুধুমাত্র ব্যাকরণ মেনটেন করলেই কোনো কাজ হয় না। এই যে আমরা শুধু
ব্যাংকিংয়ে কেন, আমি যে নামাজ পড়ছি, আল্লাহ তাআলা বলছেন যদি সেখানে রুকু সিজদা সব দিচ্ছি কিন্তু ইখলাস নেই, তাহলে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলছেন সেই মুসাল্লির জন্য জাহান্নাম। সে নামাজ পড়ছে, জাহান্নাম কেন? সে ব্যাকরণ মেনটেন করছে কিন্তু ইখলাস তার মধ্যে নেই। এই যে আমরা সিয়াম করছি, রোজা করছি, সেখানে যে ইখলাস না থাকে, প্রথা সর্বস্ব সিয়াম হয়, আল্লাহ তাআলা বলছে সে সারাদিন রোজা শেষে উপবাসের যন্ত্রণা ছাড়া, পিপাসার কষ্ট ছাড়া সে সওয়াব পেল না। ঠিক এখানেও আমি যদি শুধুমাত্র স্লোগানে সীমিত থাকি বা ইসলামের রুলস মানছি, কিন্তু যদি আমি সেখানে পণ্যের পরিবর্তে যদি টাকা দিয়ে দিই, তাহলে তো সেটা ইসলামিক ব্যাংকিং হচ্ছে না। এবং সেই জন্যে শরিয়া বোর্ডগুলো তারা অতন্দ্র প্রহরীর মতো সেখানে ভূমিকা রাখছে এবং বিভিন্ন মোরাকিব বলা হয় যারা তত্ত্বাবধায়ক এবং এগুলোকে ইন্সপেক্টর, তারা বিভিন্ন শাখায় গিয়ে গিয়ে সমস্ত জিনিসগুলো দেখে, ক্যাশ মেমো দেখা হয় এবং কোথাও কোনো কেস টাকা দেওয়া হচ্ছে কিনা এবং ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো মানা হচ্ছে কিনা সেগুলো দেখা হয়। এবং কোনো যদি লঙ্ঘন হয়, কোনো যদি শরিয়া লঙ্ঘন হয় এবং সেই শরিয়া লঙ্ঘনের কারণে সেখানে যদি সেই অর্জিত মুনাফাটি কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে তার আয়ের খাতে নেওয়া হয় না, সেটাকে ডাউটফুল ইনকামে নেওয়া হয়। কারণ কি, এটি তো সুদ না বললেও এটি ডাউটফুল ইনকামের মধ্যে চলে যায়। কারণ কি, এটি তো ইসলামিক রুলস রেগুলেশন যেখানে ভঙ্গ হয়েছে, সেই আয়টি ইসলামী ব্যাংকের মূল খাতে নিয়ে আসা হয় না। সুতরাং আপনি যেটি বলছেন, অনেকে কিন্তু আবার এটিই বলে যে ব্যাংক তো সবগুলো ব্যাংকই, সুতরাং তারা ইসলাম দিয়ে জাস্ট ঘুরিয়ে বা কৃত্রিম ব্যাখ্যা দিয়ে এটাকে ইসলামাইজেশন করছে। এখানে আরেকটু যোগ করতে চাই, আবার কেউ কেউ এটাও বলে ব্যাংক মানে সুদ, মানে ব্যাংকে যেতেও ভয় করে, ব্যবসা বাণিজ্য যে ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় পরিচালনা করবে সেটাকেও মনে করে সুদ মনে করে। এক্ষেত্রে তাদেরও এই ধারণাটা সত্য কিভাবে হতে পারে? প্রথমে দুটি কথা আমরা প্রথমে বলতে চাই যে অনেকে বলে যে ব্যাংক সবগুলো একই, এখানে ইসলাম আর অন ইসলামকে, এটা কিন্তু ঠিক নয়। যেমন আমরা সাদা কালো টাকা বলি, টাকা তো টাকাই, কালো টাকা হলো কেন? তার মানে হলো যে যেই টাকাটা আপনি ট্যাক্স দিলেন, ভ্যাট দিলেন, নিয়ম কানুন মানলেন, সেটি হচ্ছে সাদা, আর যদি আপনি রুলস না মানেন সেটা হলো কালো টাকা। এমন যে আমরা যে সন্তানের ক্ষেত্রে বলি না, মানে একটু শ্রুতিকটু হলো এই যে বৈধ বলি কি, আসলে মানে ফাংশন তো একই, কিন্তু এটি বিয়ে হলো আর এটি অবৈধ সম্পর্ক হলো, এটা লিভ টুগেদার হলো, এটা বিয়ে হলো। বিয়ে কেন হলো? যেহেতু সে রুলস মানলো, ইসলামের যে প্রস্তাব, সমর্থন, মাহার, সাক্ষী, আর এখানে সে কিছুই মানলো না। ঠিক এখানেও আপনার ইসলামী ব্যাংকের মধ্যে এবং অন্যান্য ব্যবস্থার মধ্যে পার্থক্য হলো যে ইসলাম ব্যাংক কি করে, যে ইসলাম একটা পরিবেশ বান্ধব ব্যাংক বলা হয় ইসলামী ব্যাংক। কারণ কি, ইসলাম যা নিষেধ করেছে, যেমন জুয়া, হ্যাঁ, এবং নিষিদ্ধ যেসব, যেমন সিগারেট, যেটি ইসলাম নিষিদ্ধ যে সমস্ত কাজ আছে সেগুলোকে বিনিয়োগ করতে পারে না ইসলাম। যেমন মনে করুন কোনো অশ্লীলতা, বেহায়াপনা, কিংবা যেমন সিগারেট, তামাক মানুষের জন্য ক্ষতিকর, যেমন জুয়া হতে পারে, এই ধরনের এই জিনিসগুলো কি করা হয় না সেখানে। সেই জন্যে এই জিনিসগুলোকে মানে ইসলামিক ব্যাংকিং সিস্টেমে পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশের ক্ষতি হয় সেটি কিন্তু রাখা হয়, এবং এটাকে পরিবেশ বান্ধব বলা হয় এবং এটাকে মানব কল্যাণ ধর্মী বলা হয়। এবং ইসলামী অর্থব্যবস্থায় মোহতারাম যে আর্থিক প্রতিষ্ঠান থাকবে তার মুখ্য উদ্দেশ্য শুধু মুনাফা অর্জন নয়, বরং সমাজের কল্যাণ অকল্যাণের প্রতিও কিন্তু দৃষ্টি রাখা, এটি ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় আর্থিক প্রতিষ্ঠানের একটি দায়িত্ব। সেই জন্য দেখুন ইসলামী ব্যাংকগুলোতে এই যে আপনি বলেন জাকাত, সেখানে ইসলামী ব্যাংকে জাকাত হবে কিনা সেটা নিয়ে আমাদের শরীয়তে অনেক আলোচনা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে না, জাকাত দিতে হবে, যে ব্যাংকে যে মুনাফা হয় তার থেকে যা জাকাত আসবে সেটি দিতে হবে। সেই জন্য আপনি দেখবেন যে ইসলামী ব্যাংকগুলো তাদের সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করে। তারা বিভিন্ন গরিব ছেলেদের মেধাবৃত্তি দেয়, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জনহিতকর কার্যাদি, এবং এই যে কোভিড-19 ক্ষেত্রে এবং আরও বড় বড় যখন কি হয় আপনার প্রাকৃতিক দুর্যোগ হয় বা অনেক বড় ধরনের যখন সমস্যা হয়, তখন দেখা যায় যে সরকার প্রধানের কাছেও ইসলামী ব্যাংকগুলো বড় অনুদান নিয়ে তারা সেখানে উপস্থাপন করেন। তার মানে হচ্ছে এটি মানবিক ব্যাংক এবং মানব কল্যাণের, দারিদ্র্য বিমোচনের, কর্মসংস্থান সৃষ্টির, পরিবেশ বান্ধব এবং
মানুষ পল্লী উন্নয়নের কথা বলে। শুধুমাত্র ইসলামী ব্যাংক মুনাফা সর্বস্ব ব্যাংক নয়। এই জন্য দেখা যায় যারা খুব গরিব মানুষ, আপনি দেখবেন যে গ্রামে ক্ষুদ্র একটা সুনির্দিষ্ট পরিভাষা আছে তাদের, যে পল্লী উন্নয়নের ক্ষেত্রে এবং মাইক্রো ক্রেডিট যেটাকে, অর্থাৎ তারা যারা একদম ছোট্ট খামার, হাঁস মুরগি এবং নানাবিধ ছোট্ট ছোট্ট প্রকল্প, যাদের কোনো কি নেই, জামানত দেওয়ার কিছু নেই, তাদেরকেও সেখানে পুঁজি দিয়ে আপনার এই দারিদ্র্য বিমোচনের জন্য বাস্তবসম্মত বিভিন্ন প্রকল্প তারা গ্রহণ করে থাকে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় যে ইসলামী অর্থ ব্যবস্থায় যে আর্থিক প্রতিষ্ঠান থাকবে মোহতারাম, সেখানে অর্থ জমাদানকারীদের কোনো নির্দিষ্ট লাভ প্রদানের আগাম আশাবাদ শোনানোর কোনো সুযোগ নেই। ব্যাংকে যারা জমা দেয় তারা জমাদানকারীর ব্যবসায় বিনিয়োগ করে যে মুনাফা অর্জন করে থাকে, তার থেকে একটি অংশ দিয়ে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় যে ইসলামী আর্থিক প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে তারা সরাসরি আগাম বলে দেয়। তো এটা কিভাবে তারা বলে দেয়? আসলে আপনি সুন্দর বলেছেন, তবে এটি একেবারে ফিক্সড করে বলা, অকাট্যভাবে বলা সেটি সঠিক নয়। আপনি জানেন যে এখানেই কিন্তু তফাৎ, যে ইসলামী ব্যাংকগুলো আপনি যে ব্যবসা বাণিজ্য করবেন, আপনাকে লাভ ক্ষতি উভয়টির ঝুঁকি আপনাকে নিতে হবে উভয়কেই। তবে এক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলো যে লাভের যে হারটা বলে থাকে, সেটা হচ্ছে তার অতীত অভিজ্ঞতা থেকে, গত বছর যা হয়েছে, এর আগের বছর যা হয়েছে, সেটি থেকে তারা এটি একটি প্রাক্কলিতভাবে সেটি বলে থাকে। সুনির্দিষ্টভাবে বলাটা সঠিক নয়। এবং আরেকটি কাজ করে থাকে মাঝে মধ্যে, ওরা বলা হয় যে সব সময় কিভাবে আপনারা সেটিকে মেনটেন করেন, ক্ষতি হতে তো আমরা দেখিনি। তো ওনারা বলেন যে দেখুন, আমরা করি কি, আমরা হয়তো একজন ব্যবসায়ী, তার তো বিভিন্ন স্টাইলের ব্যবসা থাকে। এই যে মনে করেন মিডিয়ার ব্যবসা থাকতে পারে, একটা দিয়ে লাভ হলে আরেকটা দিয়ে লস হয়, সেটাকে কভারেজ দেয়। মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তথ্যতাত্ত্বিক আলোচনা শুনছিলাম। আসলে সময় থাকলে আরও বেশি আলোচনা শুনতে পারতাম আমরা। তো আজ আর নয়, দেখা হবে আগামীকাল ঠিক একই সময় এই অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর ছোট একটি মোনাজাতের মাধ্যমে আজ আমরা অনুষ্ঠান শেষ করব। কাছে দূরে যে যেখানে আছেন, চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে ভিখারির মতো হাত তুলেছি গো আল্লাহ। জীবনে অনেক গুনাহ হয়ে গেছে। গুনার দিকে তাকালে মনে হয় তুমি মোদের কবরে আযাব দিবা। এত বেশি গুনাহ করে ফেলেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি মোদের কবরে আযাব দিবা, জাহান্নামে আযাব দিবা। আল্লাহ গো, গুনার দিকে তাকালে তোমার রাগ হবে, গোসা হবে, গুনার দিকে নয়। তুমি একটু মোদের মিনতি ফরিয়াদ আর আকুতির দিকে দৃষ্টি দাও। আল্লাহ, মোদের মুখের দিকে একটু তাকাও। আল্লাহ, পৃথিবীর কোনো জাজির কাছে এভাবে মিনতি করে হাত তুলতে পারে না মানুষ। তোমার দুয়ারে এসেছি, তোমার দুয়ারের ফকির হয়েছি গো আল্লাহ। কারণ আমরা জানি সব দুয়ার বন্ধ হয়ে গেলেও তোমার দুয়ার কোনো দিন বন্ধ হয় না। আমরা জানি তোমার দুয়ার থেকে কেউ শূন্য হাতে ফেরে না। তোমার দুয়ার কোনো নিরাশার দুয়ার নয় গো আল্লাহ। আল্লাহ, তোমার দুয়ারে এসেছি, জীবনের সমস্ত ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, জীবন গেল ভুলের বোঝায়,
তব এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। আল্লাহ, বড় আশা নিয়ে তোমার দুয়ারে এসেছি গো আল্লাহ। আল্লাহ, তোমার দুয়ার থেকে যদি তুমি তাড়িয়ে দাও, বলো মোরা কার দুয়ারে গিয়ে হাত তুলবো, বলো মোরা কার দুয়ারে গিয়ে চাইবো। আল্লাহ, তুমি মোদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের আমলনামা সৎ কর্ম দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। জীবিকা অর্জনের পথকে তুমি আল্লাহ প্রশস্ত করে দাও। জীবনের সকল সমস্যা বলির গিট তুমি আল্লাহ খুলে দাও। বিপদ আপদের তীব্রতা ভেঙে দিয়ে আমাদের বিপদ মুক্ত জীবন দান করো। কঠিন কাজ সমূহ আমাদের জন্য তুমি সহজ করে দাও। শরীরের কোনো অঙ্গকে তোমার অবাধ্যতায় তৎপর হতে দিও না গো আল্লাহ। তোমার ক্ষমাকে আমাদের ভাগ্যে নসিব করো। তোমার ক্ষমা থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ। তোমার করুণা রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না গো আল্লাহ। আল্লাহ, শূন্য হাত নিয়ে এসেছি, চাওয়ার ভাষা হারিয়ে ফেলেছি, তুমি তো বোবার ভাষাও বোঝো। আল্লাহ, তুমি মোদের সবার মনের নেক মকসুদ পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়, আল্লাহ তুমি তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। ব্যবসা বাণিজ্য ন্যায় নিষ্ঠার সাথে বৃদ্ধি করতে পারে সেই তৌফিক দান করো। দিনের পথে আল্লাহ আরো বেশি খরচ করতে পারে তৌফিক দান করো। সঠিক রাস্তায় তুমি তার শ্রম অর্থ মেধাকে কবুল ও মঞ্জুর করো। পরিবারের উপর থেকে আসমানি জমিনি বালা তুমি দূর করে দাও। আল্লাহ, আমাদের দেশের প্রতি তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহ, সকল বেকারদেরকে তুমি কর্মের ব্যবস্থা করে দাও। আল্লাহ, সবাইকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আমাদের দেশের সকল অভাব তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, মনে পড়ে গেল জনম দুঃখী মায়ের কথা, মনে পড়ে গেল বাবার কথা। যখনই হাত তুলি মনে হয় মা কান্দে আর বলে, বাবারে ওই যে রেখে গেলি রে, আর তো খবর নিলি না, একটু দোয়া কর কর কর, বড় বিপদে পড়ে আছি। আল্লাহ, সুখের দিনে সবার আগে মায়ের কথা মনে পড়ে, দুঃখের দিনেও সবার আগে মায়ের কথা মনে পড়ে। কারণ সুখের দিনে সবাই সুখের ভাগীদার হয়, কিন্তু মা বাবা থাকে না। রব্বুল আলামিন, দুঃখের দিনে সবাই চলে যায়, মা বাবা চলে যায় না। রব্বুল আলামিন, আল্লাহ, মা সবাই যখন ঘুমিয়ে যায়, অসুস্থ হলে রাত জেগে মা দোয়া করে আর বলে, আল্লাহ আমার বাবার অসুখ আমারে দিয়ে আমারে নিয়ে যাও, আর আমার মাথায় যত চুল আছে যত হায়াত আছে আমার বাবারে দিয়ে তুমি বাঁচাও গো আল্লাহ। অস্তিত্বের সনদ, অস্তিত্বের লিঙ্ক, 10 মাস 10 দিন যেই মা না দেখেই ভালোবেসেছে, আল্লাহ সেই মা বাবা যার কবরে পড়ে আছে, তাদের কারোর কবরে তুমি আযাব দিও না। সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবার জীবনের গুনাহকে মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।